আমি এই খবরটা আপনার জানতে পারি আসলে ১টার পরে দেই। একটার পর? হ্যাঁ, তারপরে বেলা ১টা পরে। ওই দিন মানে যেদিন রাতে ঘটছে তার পরদিন বেলা বেলা ১টার ১টা সময়। ১টার পর জানি। আচ্ছা, তারপরে কি আপনি চলে গেছিলেন নাকি? মনে করেন যে আমার কাছে ফোন দেয়, আমি ফোন দিতে পারে আপনার হচ্ছে হলো বাড়ি এসে তারপরে ফরিদপুর যাই একবার। আচ্ছা। অবস্থা যখন খুবই ভালো না, মনে করেন যে এখন আমি যা ফোন দিয়ে যা জানলাম, মনে করেন যে আমার ভাবি বলল তার অবস্থা মনে করেন যে এখন ভালো না। আগের চাইতে আরো খারাপ এরকম। আমি স্কুলের খাতা দেখলাম, ও রেগুলার স্কুলে আসতো। হ্যাঁ, প্রতিদিনই স্কুলে আসতো। প্রত্যেকদিন আসতো। ও যেন বাড়তি পোলাপানের সাথে কোনো জায়গায় করতো না তো। ও নিজের মতো নিজেই ধরেন আসতো প্রত্যেকদিন স্কুলে আবার চলেও যেত। এবং সাইম শেখের সাথে কথা বললাম। ওর সাথে ও মানে ১ মাসের বড় না ছোট? আসিয়া, সাইম। হ্যাঁ, ও ও একই ছোট। স্কুলে পড়ে। একই স্কুলে ক্লাস পড়ে। 3 তে পড়ে। ওর রোল ৩ আর আসিয়ার হচ্ছে ৪। হ্যাঁ, ভাই মানে আপনাদের অবস্থা তো ভালো না মানসিকভাবে। হ্যাঁ। মানে অনেকে মানুষ আসতেছে, অনেক কিছু জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, ও অনেক মানুষ মানে এটা মনে করেন যে এটা বেকায়দা বিষয়। মনে করেন যে অনেক মানুষ আসতেছে অনেকভাবে করতেছে, অনেকভাবে খালি করতেছে। ঠিক আছে? ইব্রাহিম ভাই আপনি কি করেন? আমি হচ্ছে মাঠে কৃষি কাজ করি। আচ্ছা, মানে এরপরে মানে বিচার তো আপনারা চান। হ্যাঁ, বিচার তো আমরা চাই। কি বিচারটা আপনারা চান? আমরা বিচার চাই যে হচ্ছে হলো গিয়ে আপনার যেরকমভাবে আমার ভাতিজির হচ্ছে হলো গিয়ে এই কাজটা করছে সেরকমভাবে ওকে মনে করেন যে ওরকমভাবে করে তারপর ফাঁসি দেয়া হোক। ফাঁসি চাই। মানে আপনার ভাস্তি যার বিয়ে হইছে সেও তো ছোট ছিল। হ্যাঁ, মনে করেন সে তার, হ্যাঁ, ১৫ বছর পড়েছে। ১৫ বছর বয়স। সেও তার সাথেও তারা হচ্ছে হলো গিয়ে মানে নির্যাতিত, মানে ওর সাথেও একটা খারাপ কাজ করেছে। কি না আপনার ওর মারা-ধরা করেছে, ওর ভয় দেখাইছে। হ্যাঁ, এবং ও, শুনতে পাইছি যে ওর সাথেও নাকি খারাপ আচরণ করছে বা হ্যাঁ, ধর্ষণের চেষ্টা করছে। না দর্শনের কথা বলে নাই। ওর জড়ায় বলছিল ধরছে। জড়াই ধরছিল। এই বলেছিল ঠিক আছে। তা আমরা বলছি যে অনেক সময় অনেক রকম থাকে। ঠিক আছে? এরকম বিষয়। নায়িকা শেখের চরিত্র তো আগের থেকেই খারাপ। হ্যাঁ, আমরা শুনেছি মানে এই ইসেতেই আমরা শুনেছি যে ওর চরিত্র আগের থেকেই খারাপ। হ্যাঁ? আর আমরা যখন বিয়ে থা দিলাম সেখন কেউ মানে ওই আশেপাশে কেউ বলে নাই। কেউ বলে নাই। এটা কোনোভাবে মানা যায় বলেন ভাই? এটা মানা যায় না। কিন্তু ধরেন এই যে এই কাজটা তাকে করা উচিত না। মনে করেন যে আজকে আমার ভাতিজার সাথে এরকম হয়েছে। মনে করেন যে আজকে আরেকজনের ভাতিজার সাথে কালকে হবে। তারপরের দিন আরেকজনের ভাতিজার সাথে এরকম হবে। ঠিক আছে? এরকম ধরেন চলবেই, চলবে। এর যদি না করা যায় মনে করেন যে চলবে। এর যদি না করলে একটা শাস্তি দেওয়া হয়, যাতে মানুষজন এইসব ভয় পেয়ে যায়, তাহলে পরে হচ্ছে হলো গিয়ে ভালো হয়। না এটা তো আমরাও চাই যে এমন একটা শাস্তি হোক যে শাস্তির মাধ্যমে আরো লাখ লাখ মানুষ যেন সচেতন হয়। যে এইগুলো করা যাবে না। কারণ আমার বাচ্চার সঙ্গে যেটা হচ্ছে, আমার বাচ্চা আছে, এই যে ভাইয়ের বাচ্চা আছে, আবার এই যে হুমায়ুনের বাচ্চা আছে, আপনার নিজেরও বাচ্চা আছে। এক দেখলাম ছোট বাচ্চা আছে ৩ হ্যাঁ, বছর না ২ বছর বয়স। তাই আমরাও চাই ওর সর্বোচ্চ শাস্তি হোক এবং অল্প সময়ের মধ্যে হোক। আপনার হ্যাঁ, মা বলতেছিল যে ঈদের আগেই যেন হ্যাঁ, ফাঁসিটা হয়। তাই আপনাদের তো সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই, কারণ যার হারাইছে সেই বুঝে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা কিছু বলতে পারবো না। তবে স্কুলে আসছিলাম, স্যাররা আপনাদের পক্ষে আছে, স্যাররা আপনাদের কথা বলছে। ওদিকে ঢাকাতে নয়ন ভাই, হ্যাঁ, চেনেন কিনা? হ্যাঁ, সেই উনি তারেক জিয়ার মাধ্যমে কথা সেই বলছিলাম, সহযোগিতা ছিলাম। করতেছে। ওখানে ছিলাম, ঢাকা মেডিকেল আমি ছিলাম তখন। আমি ওখানে একটু করছি। ঠিক আছে ইব্রাহিম ভাই, এই স্কুলেই পড়তো ক্লাস 3 তে। হ্যাঁ, এই স্কুলে ক্লাস 3 তে পড়তো। স্যাররা বললো খুব দৌড়াদৌড়ি করতো, হাসি খুশি ছিল, মানে প্রাণবন্ত একটা মেয়ে। হ্যাঁ, ওই বয়সের বাচ্চা যেরকম করে, এখানে দৌড়াবে, এখানে ঘুরবে, এখানে আড্ডা হ্যাঁ, দিবে, একটু খেলাধুলা করবে, বাচ্চা তো। হ্যাঁ, হ্যাঁ, এবং আমি হাতটা হ্যাঁ, হ্যাঁ, আমি এটা পরে যে শুনলাম। ঠিক আছে? আমি এটা জানি না। কিন্তু আমি পরে যে শুনলাম। ঠিক আছে? তারপরে আর জানি না। মানে তারপরে আমি আর জানি না এই বৃত্তান্ত কোনে কি না তো মনে করেন এটা আমি জানি না। আমি এইটুকুই জানি যে ওই ফরিদপুর থেকে আমার মানে ফোন দিল যখন ভাবি, আমি সেই সমাধান জানলাম। ফরিদপুর গেলাম, ফরিদপুর থেকে আবার ঢাকায় গেলাম। প্রথম গিয়ে কি দেখলেন? ১ম যায়ে অবস্থা তো খারাপ। কেটে না গলায় দাগ রয়েছে। আবার শুনেছি যে ঐরকম অবস্থা
এই বেটা গলায় দাগ রয়েছে, মনে করেন ওইটি এইভাবে আমি দেখে দেখে ওইটা সরিয়ে আসছিলাম, যখন আমার মাথা ঘুরতেছিল ওইটা দেখে আমি চলে আসছিলাম।